আমি পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এবং সূরা বাকারার 59 নম্বর আয়াত। এই দুই আয়াতের ভিত্তিতে অতি সংক্ষেপে আলোচনা আপনাদের সামনে করতে চাই। এই আলোচনা শুরু করার আগে আমি যে উদ্দেশ্য করে আজকে এই আলোচনাটা নিয়ে আসছি সেটা বলতে চাই যে আমরা মুসলমান, আমাদের ধর্মের মূল নীতি হচ্ছে 4টা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টার ভিত্তিতে ইসলাম চলবে। করণে সালাসার পর থেকে এই পর্যন্ত ফুকাহায়ে কেরাম, মুফতি আজম যারা ছিলেন তারা এই ধারা অনুযায়ী আমাদের কাছে পৌঁছিয়েছেন। আমরা কেউ হানাফি মাযহাবের, কেউ শাফি মাযহাবের, কেউ মালিকি মাযহাবের, কেউ বা হাম্বলি মাযহাবের, এক একজন এক এক মাযহাব অনুসরণ করছেন। তবে সারা বিশ্বে হানাফি মাযহাবের অনুসারী সবচেয়ে বেশি, যেহেতু এই মাযহাবটা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে চুলচারা বিশ্লেষণ করে এই মাযহাবকে রচনা করেছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক ওনার জান্নাত নসিব করুক। তো এই এত বড় মাযহাব তিনি প্রতিষ্ঠা করে গেলেন। এই মাযহাবকে আজও পর্যন্ত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত ধরে রেখেছেন। তারপরেও বিভিন্ন ফেরকা, বিভিন্ন মতবাদ, বিভিন্ন উপমতবাদ পৃথিবীতে এসেছিল, সবগুলি ধ্বংস হয়েছে। যুগ যুগ ধরে বিভিন্ন মতবাদ প্রতিষ্ঠা হবে, সবগুলি ধ্বংস হবে, কিন্তু একটা মতবাদ থাকবে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আহল শব্দের শাব্দিক অর্থ হলো জাতি, সুন্নত শব্দের অর্থ হলো রাসূলুল্লাহর সুন্নতগুলি যারা অনুসরণ করে, অনুকরণ করে এবং আল্লাহর নবীর সুন্নতগুলিকে যারা ভালোবাসে। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে একত্রিত দল। কখন আহলে সুন্নাত ওয়াল জামাত? এই জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন গুরুত্বপূর্ণ? এই জন্য গুরুত্বপূর্ণ, যখন বিভিন্ন ফেরকা প্রতিষ্ঠিত হয়েছে, অন্য ফেরকাগুলি থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বশ্রেষ্ঠ, এটা বোঝানোর জন্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারকে প্রতিষ্ঠিত করার প্রয়োজন পড়েছিল। আমরা ইসলামের হিস্ট্রিতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়েছি যে ইসলাম ধর্ম থেকে বিভিন্ন আকীদা নতুনভাবে প্রতিষ্ঠা করার কারণে নতুন নতুন দল হয়েছে, উপদল হয়েছে। কেউ ছিল কাদরিয়া নয়, কাদরিয়া তরিকা, এটার নাম একটা তরিকা। একটা দল ছিল কদরিয়া, মানে তকদিরের উপর বিশ্বাস, অবিশ্বাসের ব্যাপারটা তারা এইভাবে মানত যে তকদিরে যেহেতু আল্লাহ পাকই সব কিছু করে, ভালো করে মন্দ করে, সুতরাং আমি ভালো মন্দ যা মন চা তা করবো, সব তো আল্লাহরই করা। আমি ভালো করলে আল্লাহই করায়, মন্দ করলে আল্লাহই করায়, সুতরাং আমার কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ বলেন। এদেরকে বলা হয় কদরিয়া। এমন একটা দল তৈরি হয়েছিল, পৃথিবী থেকে তাদের নাম মুছে গেছে। জবরিয়া নামক একটা দল প্রতিষ্ঠিত হয়েছিল, তারাও বিচ্ছিন্ন হয়ে গেছে। মুতাজিলা নামে একটা দল প্রতিষ্ঠিত হয়েছিল, তারাও শেষ হয়ে গেছে। ইতাজিলা নামক একটা দল প্রতিষ্ঠিত হয়েছিল, তারা শেষ হয়ে গেছে। এরকমভাবে বিভিন্ন দল, উপদল। পৃথিবীটা তো শুধু বাংলাদেশ নিয়ে চলে না, সারা বিশ্বেই মুসলমান রয়েছে। কিন্তু এই সবগুলি দল, উপদল সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আপনারা লক্ষ্য করলে দেখবেন এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ, যার 95% মুসলমান, এই মুসলমান রাষ্ট্রে থাকা সত্ত্বেও এই মুসলমানদের মধ্যে বিভিন্ন ফেরকা, বিভিন্ন দল, বিভিন্ন উপদল। এদেশে জামাত ইসলাম আছে, এটাও একটা ইসলামী দল হিসেবে নিজেদেরকে দাবি করছে। এদেশে ওয়াহাবি সম্প্রদায় আছে, এই দেশে কাদিয়ানি সম্প্রদায় আছে, এই দেশে
আরো বিভিন্ন ধরনের মতবাদ আরো আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতও আছে। এখন কথা হলো যে এই ছোট্ট একটা দেশের ভিতরে এতগুলি মতবাদ যদি হয়, আর বিশ্বের আরো অনেক বড় বড় দেশ আছে, সেখানে আরো কত বেশি মতবাদ আছে, হিসাব নাই। সুতরাং মুসলমান আজকে সবচেয়ে দুর্বল। কারণ এই জন্য দুর্বল, কারণ মুসলমান নিজেরা নিজেদের শত্রু হয়ে গেছে, মুসলমান নিজেরা নিজেদের ধ্বংসের জন্য হাতিয়ার হয়ে গেছে, কেউ কাউকে মানতে চায় না। কিন্তু এর কারণ কি? কারণ হচ্ছে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে কোরআন সুন্নাহর জ্ঞান অনুকরণ না করা। যদি কেউ ভালোভাবে কোরআন হাদিসের তাফসীর তরজমা জানে, একদিন না একদিন তার ভিতরে নূর পয়দা হবে এবং সে সত্যের ডাক শুনতে পাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এই দেশে সাজন্য মৌলবীর অভাব নাই, সাজন্য হিসাবের অভাব নাই, যার কারণে এত বেশি সমস্যা। সাধারণ মানুষ আলেম ওলামাকে সম্মান করে, সাধারণ মানুষ আল্লাহ রসুলের কথা বললে খুব বেশি তাকে ভালোবাসে। এই একটা সূত্র ধরে এমন কিছু বন্ডের উৎপত্তি হয়েছে, বিশ্বব্যাপী হয়েছে, যে বন্ডগুলি মানুষের মাথায় চড়াইয়া সব কিছু খাইতেছে, মানুষকে ইসলাম থেকে দূরে সরাচ্ছে, বিভিন্ন মতবাদ মানুষের মধ্যে প্রতিষ্ঠা করছে। বাংলাদেশে ইদানিং একটা মতবাদ শুনতে পাচ্ছি, এই মতবাদটার নাম হলো হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদ, এই মতবাদের প্রতিষ্ঠাতা একজন লোক 1995 সালে সে এই একটা দল প্রতিষ্ঠা করেছে। তার মতে পৃথিবীতে যত ধর্মীয় দল আছে কোনোটাই ঠিক নাই, শুধু হিজবুত তাওহীদ ঠিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার বক্তব্য আমি শুনলাম, সে কি বলে। তার বক্তব্যের মধ্যে সে বলছে যে নবী রসুলগণ যা করতে পারে নাই, সে অসমাপ্ত কাজ করার জন্য আল্লাহ নাকি তাকে পাঠাইছে। তার মানে নবী রসুলগণের দ্বারা কাজ সমাপ্ত হয় না, তার দ্বারা হবে। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। কত বড় খারাপ! তিনি হয়তো জেনারেল ভাবে কোনো শিক্ষিত, অনেকগুলি বই লিখেছে। সাধারণ মানুষ তো কোরআন হাদিসের আপনার তাফসীর তরজমার বই পড়ে না, গ্রামার পড়ে না, বালাগাত পড়ে না, মান্তিক পড়ে না, ফাসাহাত পড়ে না, এগুলি পড়ার জ্ঞানও নাই। এদের মাথার ভিতরে যেইভাবে যুক্তিতর্ক দিয়ে ঢুকানো যায়, এইভাবে মানুষকে তারা পথভ্রষ্ট করছে এই হিজবুত তাওহীদ। এখন এই হিজবুত তাওহীদের নামাজের নিয়মটা আমি দেখলাম কি সিস্টেমে নামাজ পড়তেছে। আপনারা ফেসবুক, ইন্টারনেট যারা চালান দেখতে পাবেন, নামাজে দাঁড়াইছে হিজবুত তাওহীদের কি নাম, তার নাম জানি কি পন্নী জানি, শাহরিয়ার কি পন্নী জানি তার নাম, ওই লোকটার নাম। বয়স প্রায় 60 বছরের মতো বয়স হবে, এবং তার কিছু চেলাপেলাও আছে, তারা খুব গরম ভাষণ দিতে জানে, ভাষণ দিয়ে মানুষকে খুব গরম করে তুলে। তো এবং খুব চক আকারে বিভিন্নভাবে মানুষকে ডাইভার্ট করতেছে, এবং তাদের মানে কাছে মহিলার সংখ্যা সবচেয়ে বেশি। যে সমস্ত মহিলার স্বামী ছেড়ে দিয়েছে, এদেরকে তারা হাতে নিয়েছে এবং হাতিয়ার হিসাবে কাজ করে। আমি ইন্টারনেটে দেখলাম তাদের পিঠের মধ্যে রড রাখে সব সময়, যদি কারোর সাথে ঝগড়া ফাসাদ হয় সুযোগ মতো রড দেওয়া যেন বাড়ি দিয়ে কাল্লা ফাটাই দিতে পারে। তাহলে চিন্তা করেন কি ধরনের আক্রমণাত্মক চিন্তা ভাবনা তাদের। এবং তাদের নামাজের সিস্টেমটা দেখলাম, নামাজ দেখে হাসবো নাকি কাঁদবো নাকি দুঃখ করবো আমি কোনো কিছু বুঝে পাচ্ছি না। সেনাবাহিনীর কমান্ড দিলে যেমনভাবে কমান্ডে মানুষে কাজ করে, ঠিক এইভাবে নামাজ পড়ে। সেনাবাহিনীর কমান্ড কিভাবে দেয়? সোজা হোক, আরামে ধরো, বলে কি বলে না? আচ্ছা, সেনাবাহিনীর কমান্ড কি নামাজে দেওয়া যাবে? নামাজকে বলা হয়েছে তুমি তরতিবের সহিত নামাজ পড়ো। আল্লাহর নবীর সাহাবী নামাজ পড়ছে কম্পিউটারের গতিতে, নবীজি বললেন তুমি আবার নামাজ পড়ো, আবার বললেন, সে আবার তাড়াতাড়ি করে বলল, তারপরে বললো আবার নামাজ পড়ো, ধীরে ধীরে বললো, বলে এখন যেভাবে পড়ছো এখন ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। এখন এই হিজবুত তাওহীদের এই যে নেতা, সে নিজেকে ইমাম বলে, যে হিজবুত তাওহীদের ইমাম বলে। ইমাম মানে তো নেতা, নেতা সাজছে, সে নামাজ পড়তেছে আল্লাহু আকবার, ঠিক এইভাবে দেখবেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু মনে মনে কয় আর কি করে আল্লাহু আকবার। সবাই একেবারে দিরিম করে একবারে রুকুতে যায়, আবার সামিআল্লাহু লিমান হামিদা, সব শেষের শব্দটা এরকম ভাবে আওয়াজ করে যেন মনে হয় যেন একটা কামান সাইরে দিতেছে। এবার আবার সাজদা আল্লাহু আকবার, শেষের শব্দটা খুব শক্ত করে করে বার বলার সাথে সাথে আমার উপর থেকে দিরিম করে সাজদা মারে। হ্যাঁ, ঠিক এইভাবে সালাম দিলাচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শয়তানের যে কত মানে গাছে ধরে কিনে এইসব শয়তান আমি আর বুঝে আসেন। হ্যাঁ, এই সিস্টেমে নামাজ পড়ে, এটা ফেসবুকে ইন্টারনেটে ছাড়া হয়েছে। এখন প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের কি করণীয়? তারা তো তাদের এই একটা গ্রুপ 1995 সালে এটা প্রতিষ্ঠা করে আজ পর্যন্ত সে অনেক লোকই নিজের হাতে নিয়ে নিছে। তারা চলে বলে দলে দলে গ্রামে গঞ্জে আসবে, মানুষকে অন্যায় এইভাবে ধর্ম থেকে দূরে সরাবে, বিভিন্ন নিজের মতবাদ, সম্পূর্ণ নিজের মতবাদ। তিনি বললেন যে 13 বছর আগে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে কথা বলছে বইলা নাকি নতুন করে আবার এই সিস্টেম চালু করেছে। জোরে বলো নাউজুবিল্লাহ। বাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুল আলে ইমরানের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহুম ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারাই হচ্ছে গাফেল, আল্লাযীনা কুলুবিহিম, যাদের অন্তরে যায়গুন বক্রতা, ফায়াত্তাবিউনা, তারা ইত্তেবা করে, তারা অনুসরণ করে, মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, তারা ইচ্ছাকৃতভাবে ফিতনা প্রসাদ সৃষ্টি করার জন্য ভুল ক্রমে নিজেদের প্রদর্শিত রাস্তা তৈরি করে এবং নিজেরাই সত্য ধর্মকে রূপকভাবে অন্য ধর্মে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, নিজেরা মনোভাব থেকে ধর্ম বানায় ফেলে। এই জন্য আল্লাহ বলে ইবতিগা তা'ওয়িলা, তারা পরিবর্তন করে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তারাই হচ্ছে একমাত্র বক্রতা সৃষ্টিকারী। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই ফিতনা যারা করবে, ভুল করবে এবং রূপকভাবে এমনভাবে কি করবে, ধর্মকে রূপক তৈরি করবে, অন্য ধর্মের মতো তৈরি করে ফেলবে, নিজেদের মন গড়া মোতাবেক প্রতিষ্ঠা করবে, তারাই একমাত্র ধর্মকে নষ্ট করে। ভাইয়ের আবার সূরাতুল বাকারার 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাবাদদালাল্লাযীনা যালামু, তারা বদল করেছিল, যালামু, তাদেরকে যা বলা হয়েছিল, কাওলান গায়রাল্লাযীনা ক্বাবলা লাহুম কিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাবাদদালাল্লাযীনা, তাদেরকে যা বলা হয়েছিল তা না বলিয়ে তারা অন্য কথা বলতে শুরু করত এবং তারা পরিবর্তন করে ফেলত। যারা এরকম পরিবর্তন করে ফেলে, ইসলামের নাম দিয়ে, আল্লাহর নাম নিয়ে, রাসূলের নাম নিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য নতুন নতুন পথ সৃষ্টি করবে, মত সৃষ্টি করবে। আল্লাহ বলেন ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাস সামাই বিমা কানু ইয়াফসুকুন, আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য গজবের ব্যবস্থা রাখলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এদের জন্য গজবের ব্যবস্থা, কারণ কানু ইয়াফসুকুন, কারণ তারা হলো ফাসিক সৃষ্টি করা, মানে ফুসুক মানে হচ্ছে তারা বিভ্রান্ত সৃষ্টিকারী, ইসলাম ধর্মকে ধ্বংসকারী। 1400 বছর আগে নবীজি কেমন ভাবে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন, আজ পর্যন্ত উলামায়ে আহলে সুন্নাত এটাকে সুন্নি জামাতারা ধরে রেখেছেন। আমাদের কাছে কিতাব আছে, আমরা কোরআন আছে, হাদিস আছে, আমরা সেগুলো অনুসরণ করে এখনো পর্যন্ত এই পথে রয়েছি। কিন্তু দলে দলে যুগে যুগে এরকম মতপথ সৃষ্টি হচ্ছে, যারা
ধর্মকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। এই যে নতুন একটা হিজবুত তাওহীদ নামক সংগঠন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। ইন্টারনেটের যুগের হওয়ার কারণে খুব সহজে প্রচার হয়ে যাওয়া যায়। এগুলি দেখে যদি কেউ তাদের কাছে যায়, তাদের পথ অনুসরণ করে, তাদের মত অনুসরণ করে, তাহলে অবশ্যই অবশ্যই ঈমান হারা হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে শুনুন, হাদিস শরীফ মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা মানে বুখারী শরীফে এবং মুসলিম শরীফে আছেন। ওমর ইবনে হুসাইন আন ওমর ইবনে হুসাইন আন্না ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু উম্মতি কুরুনি। আল্লাহর নবী বলেন, উত্তম উম্মত, সর্বোত্তম উম্মত হচ্ছে আমি নবীর যুগে যারা, অর্থাৎ খায়রু উম্মতি কুরুনি, আমার কুরুনি অর্থাৎ আমার যুগে যারা ছিল তারা সর্বশ্রেষ্ঠ। আমার যুগে মানে হলো আমার যারা সাহাবী আছে এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরের যুগেরা সাহাবীর যুগের পরেরা এরাও হচ্ছে উত্তম। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তৃতীয়বার নবীজি বললেন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সাহাবীদের যুগের এরপরের যুগ এইটাও উত্তম যুগ। নবীজি বলেছেন এই তিনটা যুগের কথা নবীজি বললেন। এরপরে বললেন ইন্না বাদাহুম কাওমান ইয়াশহাদুনা ওয়া লা ইস্তাশহাদুন। আল্লাহর নবী বলেন এই তিনটা যুগের পর যেতে 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 অনেক সময়ের পরে এমন একটা যুগ আগমন করবে, যেই যুগের মানুষেরা আল্লাহ বলে সাক্ষ্য দেবে, রাসূল আছে বলে সাক্ষ্য দেবে, কিন্তু তাদের সাক্ষ্য না ইয়াশহাদুনা ওয়া লা ইস্তাশহাদুন, তারা সাক্ষ্য দিবে কিন্তু তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে না। আল্লাহু আকবার বলেন। তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে না, আল্লাহ সেই সাক্ষ্য গ্রহণ করবে না। কারণ হলো তারা মূল ধর্ম থেকে পরিবর্তন করে ফেলছে। তারা কিছু কিছু নিজেদের মতবাদ ঢুকায় ফেলবে, কিছু কিছু জিনিস বাদ দিয়ে দেবে। যেমনভাবে ইহুদি নাসারা খ্রিস্টানেরা তাদের ধর্মকে পরিবর্তন করতে করতে এরা কুফরি আকীদাতে চলে গেছে, এমনভাবে এমন কতগুলি মুসলমান হবে যারা নিজেদের ধর্মকে এমনভাবে নষ্ট করতে থাকবে। এরা ঈমান দাবি করবে কিন্তু আল্লাহ সেই ঈমানদার হিসেবে তাদেরকে স্বীকৃতি দান করবে না। কারণ হলো তাদের কাছে কোন আমানত দিলে সেই আমানতদারি ছাড়া খেয়ানত করবে। এদেরকে কোনো কাজে যদি বিশ্বাস করা হয় তখন তারা বিশ্বাসঘাতকতা করবে। আর যখন কোনো কিছু মান্যত করবে, শুধু না মান্যত করা, যখন কোনো কিছু মান্যত করবে যে আমি মান্যত করলাম মাজারে দান করব, আমি মান্যত করলাম মসজিদে দান করব, আমি ওয়াদা দিলাম তোমাদেরকে এই জিনিসটা দেব, তোমাদেরকে আমি ওই জিনিসটা দেব, এরকম ওয়াদা করলো, এটাকে মান্যত বলা হয়। এই মান্যতটা ওয়াদা দেওয়ার পর তারা পূরণ করবে না, তখনই বুঝবে ওই যুগটা চলে আসছে। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা মাওলানা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া দানা বিয়ানা এরপরে এমন একটা যুগ আগমন করবে যেই যুগের লোকেরা ইমানদার বলে দাবি করবে, আল্লাহ সেই ইমানদার হিসেবে তাদেরকে কবুল করবে না।
কারণ হলো এক নাম্বার আমানতের খেয়ানত করবে। আমানতদারিতা উলামা ইকরামের কাছে আছে। আজকে সেই উলামা ইকরাম যদি আমানতের খেয়ানত করে তাহলে সবচেয়ে বড় পরিতাপের বিষয়। বিশ্বাস করেন, আপনি কাকে বিশ্বাস করবেন? এই যে লোকটা দাড়ি অল্প অল্প ছোট ছোট, সে ধর্মের কি জানে, মাদ্রাসায়ও পড়ে নাই কোনোদিন, জানার শিক্ষিত শিক্ষায় শিক্ষিত হয়েছে, নিজে একটা নতুন ধর্ম প্রতিষ্ঠা করে ফেলছে, পরে সেই নাম দিয়েছে হিজবুত তাওহীদ। এখানে অনেক আকীদা বাদ দেওয়া হয়েছে, অনেক কিছু যোগ করা হয়েছে, অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। এই জন্য তারাই হলো বিশ্বাসঘাতকতার মধ্যে এক নাম্বার। ইয়ার পরে মান্যত করাম, যদি কেউ কোনো মান্যত করবে, দান খয়রাতের ব্যাপারে মানুষের মন উঠে যাবে। ওয়ালা ইয়াফুনা ইয়াজহারুনা ফীহিম সিনিন, আল্লাহর নবী বলেন এই ধরনের লোকদের তাদের চর্বি বেড়ে যাবে। আল্লাহু আকবার। চর্বির কথা বলা হয়েছে। চর্বি বেড়ে যাওয়া মানে কি? চর্বি মানে এক প্রকারের তেল। এক প্রকারের কি? তেল। এই তেল যখন বেড়ে যায় মানুষের, তখন তার গায়ে শক্তি বেশি আসে পড়ে। এটা আমাদের দেশেও একটা কথা, তেল বেড়ে গেলে তোর যেমন তেল বাড়ছে রে, বেশি যেমন তেল বাড়ছে রে, তার মানে কিন্তু খুব ক্ষমতা বাড়ছে রে, আছে না? এই ধরনের ব্যক্তিরা তেল বাড়বে। বর্তমান তাই দেখা যাচ্ছে, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের ভিতরে এখন তেল বাড়াবাড়ি শুরু হয়ে গেছে। এখন দেখবেন যাদেরকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা রক্ষা না করে ভক্ষক হয়ে গেছে।